الحمد لله أستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم لأعلمنك سورة هي أعظم السور في القرآن قبل أن يخرج من المسجد قال الحمد لله رب العالمين أن رسول الله صلى الله عليه وسلم قال لا صلاة لمن لم يقرأ إلا بفاتحة الكتاب أو كما قال عليه الصلاة والسلام درود إبراهيم پڑھو اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অজস্র শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে মসজিদে আগে আগে আসার বসার, কোরআন ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার শোনার তৌফিক ও সুযোগ করে দিয়েছেন। এই জন্য মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে দীপ্ত কণ্ঠে অন্তর অন্তঃস্থল থেকে সবাই একবার কালিমাতে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা গত জুমা হয়েছিল কি নিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে আলোচনা চলতেছিল। আলোচনা প্রায় শেষ। যেহেতু আমাদের পুরা কোরআনের তাফসীর সামনে রেখে বিশাল একটা কার্যক্রম হাতে নিয়েছে, এই জন্য ভূমিকাতে আমরা না গিয়ে সরাসরি আমরা আলোচনা চলে গেলে আমাদের জন্য সময়টা কিছুটা হলেও সেভ হবে। তো বিসমিল্লাহ নিয়ে যতটুকু আলোচনা করার দরকার ছিল মোটামুটি শেষ। এরপরে বিসমিল্লাহর ভিতরে তিনটা শব্দ আছে, যে তিনটা শব্দ একটা জাতকে নিয়ে। আল্লাহ, বিসমিল্লাহর পরে বিসমিল শব্দের পরে শব্দটা কি? লফজে আল্লাহ। আল্লাহ যিনি, লফজে আল্লাহর পরে শব্দ কি? রহমান। রহমানও তিনি। রহমান শব্দের পরে শব্দ কি? রহিম। রহিমও তিনি। তো তিনটা শব্দের ভিতরে পার্থক্য কোথায়? তিনটা শব্দ যদি একই জন হয় তাহলে আল্লাহ তাআলা একই শব্দ একই জাতকে তিনবার তিনভাবে কেন এখানে উল্লেখ করলেন? তিনটার পরিচয় আমাদেরকে জানতে হবে। তিনটার পরিচয় দিয়ে আমরা সামনে আলোচনা করব। আল্লাহ কাকে বলে? আল্লাহু আলামুন লিযাতিল ওয়াজিবিল ওয়ুজুদ আল মুস্তাজমিউ লিজামিইস সিফাতিল কামিল আল মুনাজ্জাহ ইনদা সিমাতিন নাকসি ওয়াজ জাওয়াল। আল্লাহর পরিচয়। আল্লাহ কাকে বলে? কিতাবের ভিতরে এসেছে আল্লাহ হলো ওই সত্তা, আল্লাহু আলামুন লিযাতিল ওয়াজিবিল ওয়ুজুদ, ওই সত্তাকে আল্লাহ বলে যার অস্তিত্ব থাকাটা ওয়াজিব। যার অস্তিত্ব থাকাটা কি? ওয়াজিব। আল মুস্তাজমিউ লিজামিইস সিফাতিল কামিল, যত গুণাবলী আছে সমস্ত গুণাবলীর সমষ্টি যা যে সত্তার ভিতর থাকে সে সত্তাকে বলা হয় আল্লাহ। আল মুনাজ্জাহ ইনদা সিমাতিন নাকসি ওয়াজ জাওয়াল, যত দোষ ত্রুটি আছে, যত দোষ ত্রুটি আছে, যত কমতি আছে, যত খামি আছে, সমস্ত দোষ ত্রুটি খামি থেকে যে জাত মুক্ত সে জাতটাকে কি বলা হয়? আল্লাহ। এটা হলো আল্লাহর পরিচয়। রহমান কাকে বলে? কুলিদুল্লাহ আবিদুর রহমান, তোমরা যখন আল্লাহকে ডাকবা ইয়া রহমান নামে ডাকো। সুবহানাল্লাহ। রহমান ওই সত্তাকে বলা হয় যার রহমত দুনিয়াতে ব্যাপক। যার রহমত কি? দুনিয়াতে ব্যাপক। যে আল্লাহকে মানবে তাকেও যে রহমানকে মানবে তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের আলো দিবেন, তাকে বলা হয় রহমান। যে আল্লাহকে মানবে না তাকেও আল্লাহ সূর্যের আলো দিবেন, তাকে বলা হয় রহমান। যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানবে না তাকেও আল্লাহ তাআলা রাত দিবেন, তাকে বলা হয় রহমান। যে আল্লাহকে মানবে তাকে আল্লাহ তাআলা রাত দিবে, চন্দ্রের আলো দিবে, বৃষ্টি দিবে, চাঁদ দিবে, সূর্য দিবে, পানি দিবে, খাওয়াবে। আল্লাহকে মানুক আর না মানুক সবার ক্ষেত্রে যে রহমত দেওয়া হয় সেই রহমতের মালিককে বলা হয় রহমান। রহমানের পরিচয় যার রহমত কি? ব্যাপক, সবার জন্য, তাকে বলা হয় রহমান।
রহিম কাকে বলা হয়? রহিম ওই জাতকে বলা হয় যার রহমত সবার জন্য না, কেবলমাত্র কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু বান্দার জন্য রহমান, কিছু বিশেষ বান্দার জন্য দয়া দেখাবেন। যারা ঈমান আনবে, সৎ কর্ম করবে, ভুল ত্রুটি থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সৎ কর্মের বিনিময়ে ভুল ত্রুটি এগুলা ক্ষমা করিয়া তাদেরকে জান্নাতের ফয়সালা যাদের ব্যাপারে করবেন, যিনি করবেন তাকে বলা হয় রহিম। আর যারা ঈমান না নিয়ে কবরে চলে যাবে, তাদের প্রতি কোনো দয়া হবে না, তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবেন যিনি, তিনাকে বলা হয় রহিম। রহিম যার দয়াটা খাস, যার দয়াটা কি খাস, সবার জন্য না। অর্থাৎ রহিমটা ওই সত্তাকে বলা হয় যিনি কিয়ামতের ময়দানে বিশেষ কিছু বান্দার জন্য রহমত দেখাবেন, ওই সত্তাকে কি বলা হয়? রহিম। তাহলে আল্লাহ বলা হয় ওই সত্তাকে লিযাতিল ওয়াজিবিল উজুদ, যার অস্তিত্ব থাকাটা আবশ্যক। আল্লাহু আলামুন লিযাতিল ওয়াজিবিল উজুদ ওয়াল মুস্তাজিমু লিজামিইস সিফাতিল কামিল, যার ভিতর সমস্ত গুণাবলী থাকাটা আবশ্যক। আল মুনাজ্জাহি ইনদা সিমাতিন নাকসি ওয়াজ জাওয়াল, সমস্ত দোষ ত্রুটি থেকে যে সত্তা মুক্ত তাকে বলা হয় আল্লাহ। রহমান কাকে বলা হয়? যার রহমত দুনিয়ার ভিতর সবার জন্য ব্যাপক, তাকে বলা হয় রহমান। আর রহিম তাকে বলা হয় যার রহমতটা কেবলমাত্র নির্দিষ্ট, তাকেই বলা হয় রহিম। সমস্ত গুণাবলী যার ভিতরে থাকে তিনি হলেন আল্লাহ। সব গুণাবলী, সমস্ত সিফাতের মালিক যিনি, তিনি কে? আল্লাহ। এই হলো রহমান, রহিম, আল্লাহর ভিতর পার্থক্য। এরপরে আমরা যাব যে বিসমিল্লাহর পরে আমরা যে সূরা দিয়ে শুরু করব, সেই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। খুতবার ভিতর তেলাওয়াত করছি। 2 নম্বরে তেলাওয়াতের পরে আমরা শুনবো অর্থ। কি শুনবো? অর্থ। অর্থ শোনার পরে আমরা শুনবো শানে নুজুল। শানে নুজুলের পরে শুনবো আমরা তাফসীর এবং পাশাপাশি সূরা ফাতিহাকে কেন্দ্র করে ফজিলত কি আছে, হাদিস কি আছে, নাকি? আচ্ছা, আমরা সর্বপ্রথম অর্থগুলো শুনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কোন আল্লাহ? যিনি সমগ্র জাহানের রব, প্রতিপালক। রব শব্দের অর্থ কি? প্রতিপালক। আর রহমান আর রহিম, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক যিনি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ হে আল্লাহ আপনি আমাদেরকে দেখিয়ে দিন। সিরাতে মুস্তাকিমের রাস্তায় আপনি আমাদেরকে পথ প্রদর্শন করুন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, সরল সঠিক পথ কারা পেয়েছে? তাদের পথ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। আন'আমতা আলাইহিম, যাদের উপর আপনার নেয়ামত বর্ষিত হয়েছে, অর্থাৎ পুরস্কৃত করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ নয় যাদের উপর আপনার গজব আছে। ওয়ালা দাল্লিন, যারা পথভ্রষ্ট, যারা গুমরাহী, যাদের উপর আপনি রাগান্বিত। আমিন। ঠিক আছে, এই ছিল অর্থ। সূরা ফাতিহার তাফসীরে যাওয়ার আগে শানে নুজুলটা আমরা শুনি। আশ্চর্যজনক একটা শানে নুজুল, খুবই আশ্চর্যজনক। কেন এটাকে আশ্চর্যজনক বললাম? নবীজি নবুয়ত পাওয়ার আগে অনেক মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আজকে পড়েছি। তাফসীরের লেখক হচ্ছে ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি। উনি হলেন ইন্ডিয়ার। মাআরিফুল কোরআন 2টা আছে। মাআরিফুল কোরআন কয়টা? 2টা। একটা লেখছেন শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি, তকি উসমানী সাহেবের আব্বাজান। উনি ছিলেন মুফতি। উনি ছিলেন কি? মুফতি। তো উনি যে মাআরিফুল কোরআন লেখছে, ওটা লেখছেন ফিকহি আন্দাজে। ফিকহি আন্দাজে লেখছে, যেহেতু উনি মুফতি ছিল, ফিকহার আন্দাজে লেখছে। মাসালাগত বিষয়গুলো উনি বেশি নিয়েছে, ওটাও মাআরিফুল কোরআন। ওনার জন্মস্থান হলো পাকিস্তান। আরেকটা আছে মাআরিফুল কোরআন, নাম একই, কিন্তু লেখছেন ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি, 7 খণ্ডের। উনি হলেন ইন্ডিয়ার। উনি ছিলেন মুহাদ্দিস। উনি ছিলেন কি? মুহাদ্দিস। একজন ছিলেন মুফতি, আরেকজন ছিলেন মুহাদ্দিস।
ইদ্রিস কান্দবী রহমতুল্লাহি আলাইহি যে তাফসীরটা লিখছেন মারিফুল কোরআন, এটা লিখছেন হাদিসের আন্দাজে। কিসের আন্দাজে? যেহেতু উনি মুহাদ্দিস, হাদিসের উপরে ওনার গবেষণা বেশি, এই জন্য উনি লিখছেন হাদিসের আন্দাজে। আমি যেটা থেকে তাফসীর করতেছি এটা হলো ইদ্রিস কান্দবী রহমতুল্লাহি আলাইহি। তো উনি সেখানে যে শানে নজুলটা নিয়ে আসছেন, ইদ্রিস কান্দবী রহমতুল্লাহি আলাইহি গুরুত্বপূর্ণ একটা হাদিস নিয়ে আসছেন, হাদিসের আন্দাজে লিখছেন। এই শানে নজুলটাকে আশ্চর্যজনক এই জন্য বললাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে পড়লাম নবুয়ত পাওয়ার আগে, নবী হওয়ার আগে, নবুয়ত পাওয়ার আগে, নবী হওয়ার আগে এই সূরাটা নাযিল হয়েছে। সুবহানাল্লাহ, আশ্চর্য না? নবী তো তখন হবে যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক এটা নাযিল হবে। কিন্তু বায উলামায়ে কেরাম, কিছু কিছু উলামায়ে কেরামের মতে নবী হওয়ার আগে এই সূরাটা রাসূল পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। শানে নুজুল, এটাকে শানে নুজুল এবং জমহুর উলামায়ে কেরামের মতামত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুকু আপনারা সবাই কম বেশ জানেন, খাদিজার কাছে দৌড় দিয়ে চলে আসলেন। আসি বলল, আমার কেমন জানি ভয় লাগতেছে। খাদিজা বলল, আপনার কিসের ভয়? বলল, আমার জানের ভয়। কেমন জানি আমি মনে হয় দুনিয়াতে আর থাকবো না, মরে যাব, আমার জানের ভয় হয়। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, মাআযাল্লাহ, কখনো আল্লাহ তাআলা আপনার সাথে এমন করবেন না। আপনি তো সত্যবাদী, আপনি তো আমানত রক্ষাকারী, আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায়কারী। আপনার সাথে আল্লাহ তাআলা না ইনসাফি করবেন না। তখনও তিনি নবী নয়, কথা বুঝেন, তখনও তিনি কি নবী নয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন চাচাতো ভাই ছিল, নাম ছিল ওয়ারাকা ইবনে নাওফেল। নাম কি? ওয়ারাকা ইবনে নাওফেল। এই শানে নজুল বুঝতে হলে ওয়ারাকা ইবনে নাওফেলকে আপনারা চিনতে হবে। ওয়ারাকা ইবনে নাওফেলকে, ওয়ারাকা ইবনে নাওফেল হিব্রু ভাষা জানতেন। কোন ভাষা? হিব্রু ভাষা জানার কারণে উনার ইনজিল পড়তে জানতেন, ইনজিলের উপর উনার যথেষ্ট জ্ঞান ছিল, অর্থাৎ ইনজিলের আলেম ধরতে পারেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসবেন এবং আসার আগে পরে সূরত এবং সেটার সময়কাল কেমন হবে সেটা তিনি ইনজিলের ভিতর অথবা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব থেকে, ধর্ম থেকে তিনি সেই বিষয়ে জ্ঞান রাখতেন। আর ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই। কি ভাই? চাচাতো ভাই। যেহেতু আলেম ছিলেন এবং জ্ঞানী ছিলেন, পাশাপাশি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই। যখনই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কাছে এসে নিজের ভয়ের কথা বলল যে আমার কাছে এমন এমন ভয় লাগতেছে, কেমন জানি লাগতেছে, আমার জানের ভয় হইতেছে, তখন ইতিমধ্যেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। ঘটনাস্থলে যখন উপস্থিত হয়েছে তখনই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, মুহাম্মদকে, তখন তো রাসূলুল্লাহ এখনো হন নাই, মুহাম্মদকে ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে নিয়ে যাও, নিয়ে গিয়ে তার হালাত বর্ণনা করো, কেন সে মুহাম্মদ কেন ভয় পাইতেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতকে ধরে ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে নিয়ে যাওয়ার পরে ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে সব ঘটনা বললেন যে আমার কাছে পিছন থেকে কে যেন আমাকে ডাকে, ডাক দিলে আমি দৌড় দিই, আমি দাঁড়াই না, ভয় চলে আসে তখন আমি দৌড় দিই। তখন ওয়ারাকা ইবনে নাওফেল ডাক দিয়ে বলল, আপনি লা তাফআল, এমনটা করবেন না। ইযা আতাকা ফাসবুত হাত্তা তাসমিআ মা ইয়াকুল, যখন আপনাকে আমার এখান থেকে চলে যাওয়ার পরে পিছন থেকে এই ধরনের কোনো ডাক আসবে তখন আপনি ভেগে না গিয়ে আপনি সেখানে ফাসবুত অবস্থান করবেন, হাত্তা তাসমিআ মা ইয়াকুল, এবং পিছন থেকে ডাকনেওয়ালা আপনাকে কি বলে সেটা মনোযোগ দিয়ে শুনবে। মনোযোগ দিয়ে শোনার পরে সুম্মা তিনি আমার কাছে এরপরে আসবেন,
ফাআখবিরনি, এরপরে আমাকে খবর দিবেন সে কি কি বলছে। সুবহানাল্লাহ পড়েন। ফালাম্মা খালা নাদাহু ইয়া মুহাম্মদ, এরপরে নবী মুহাম্মদ ওয়ারাকা ইবনে নাওফেল থেকে পৃথক হয়ে গেলেন। এরপরে যখন একাকীভাবে চলতে লাগলেন, আবার পিছন থেকে ওই আওয়াজ আসলো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, কুল বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، وقل لا إله إلا الله، জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর পরে ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে এসে ঘটনা বর্ণনা করলেন, ও ওয়ারাকা রে, আমি যখন তোমার দরবার থেকে চলে যাই, একাকী চলতেছিলাম, পিছন থেকে আমাকে কে যেন ইয়া মুহাম্মদ করে ডাক দিল। আমি তার ডাকে সাড়া দিলাম এবং সেখানে অবস্থান করলাম। সে আমাকে ডাক দিয়ে বলল, ইয়া মুহাম্মদ, পড়ো রে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইলাল আখির, হাত্তা ইয়াসমা'a ওয়ালা ضالين, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। সে আমাকে ডাক দিয়ে বলল, ও মুহাম্মদ, পড়ো আলহামদুলিল্লাহ থেকে ওয়ালা ضالين পর্যন্ত আমাকে পড়ে শোনায়া পড়তে বলল। এরপরে বলল লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য। এই সংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়ারাকা ইবনে নাওফেল ডাক দিয়ে বলল, ও মুহাম্মদ রে, আবশির সুম্মা আবশির, সুসংবাদ নাও, সুসংবাদ নাও, ফাইন্নী উশহিদু ইন্নাকা আল্লাযী বাশারা বিহি ইবনে মারইয়াম। ও মুহাম্মদ, সুসংবাদ নাও, সুসংবাদ নাও, অচিরেই তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি ঘোষণা দিলাম, আমি তাওরাত ইনজিল থেকে ঘোষণা দিলাম, ঈসা ইবনে মারইয়ামের বর্ণনা থেকে ঘোষণা দিলাম, অচিরেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যুগের সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে ঘোষণা দিবে। এই মুহাম্মদ, শুধু তাই নয়, এই মুহূর্তে আমি ঘোষণা দিলাম, ইন্নী উশহিদু ইন্নাকাল্লাযী বাশারা ইবনে মারইয়াম ওয়া ইন্নাকা নবী মুরসাল। আমি ঘোষণা দিলাম, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সত্য প্রেরিত নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। নবীর কাছে এখনো ওহী আসছে, এখনো নবী হইছে, কিন্তু যে সূরাটা নবী হওয়ার আগে শুনছেন, সেই সূরাটার নাম কি? সূরা ফাতিহা, সূরাতুল ফাতিহা। এই শানে নজুলের দিকে তাকিয়ে মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে যে সূরাটা নাজিল হয়েছে সেই সূরার নাম কি? কিন্তু সেটা সরাসরি জিবরিল আমিনের মাধ্যমে যেহেতু নাজিল হয় নাই, পিছন থেকে শুনছে ফেরেশতাদের মাধ্যমে, সেই কারণে এটাকে তখন কোরআনের অংশ হিসাবে ধরা হয় না। কিন্তু এই সূরাটা নাজিল হয়েছে পালাক্রমে 5 নম্বরে। কয় নম্বরে? 5 নম্বরে। তবে সর্বপ্রথম যে সূরাটা নাজিল হয়েছে সূরা আলাকা, প্রথম 5 আয়াত, সূরা আলাকের প্রথম 5 আয়াত, এরপরে সূরা কলম, এরপরে সূরা মুদ্দাসসির, এরপরে সূরা মুজাম্মিল, এরপরে সূরা ফাতিহা। তবে এর আগে সূরা ফাতিহার আগে কোন সূরা সম্পূর্ণ একসাথে নাজিল হয় নাই। 1 আয়াত, 2 আয়াত, 5 আয়াত, 6 আয়াত করে নাজিল হয়েছে। 5 নম্বরে যে সূরাটা নাজিল হয়েছে সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা, তবে স্বয়ং সম্পূর্ণ একসাথে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আশ্চর্যজনক ঘটনা না? ওয়ারাকা ইবনে নাওফেল নবীকে নবুয়তের পরে পান নাই, দুনিয়া থেকে চলে গিয়েছেন। তবে যখন এই ঘটনার সাক্ষী হয়েছে, সর্বপ্রথম নবীকে নবী হিসেবে ঘোষণা দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে বললেন, আমি যদি সেদিন পর্যন্ত থাকতাম যেদিন আপনার কওম আপনাকে বের করে দিবে,
যেহেতু সে ইনজিলের জ্ঞান রাখত, তখন সে অ্যানালাইসিস করে জাস্টিফাই করে বলল, আপনাকে তো আপনার কওমের লোকেরা কষ্ট দিবে, বের করে দিবে। তখন নবী ডাক দিয়ে বলল, আমাকে কি সত্যি বের করে দিবে? বলে, হ্যাঁ, সেদিন যদি আমি থাকতাম আপনাকে সাহায্য করে আপনার হাতকে আমি শক্তিশালী করতাম। সুবহানাল্লাহ। কিন্তু নবুয়তের আগেই ওয়ারাকা ইবনে নাওফাল দুনিয়া থেকে চলে গিয়েছেন, আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, তোমরা ওয়ারাকা ইবনে নাওফালকে গালি দিও না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা কিংবা দুইটা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। খুবই দামি একজন ব্যক্তি ছিলেন। মূর্তি পূজা যখন চলতেছিল তখন একমাত্র ব্যক্তি ওয়ারাকা ইবনে নাওফাল মক্কার ভিতর থেকে সমস্ত মূর্তি পূজাকে বর্জন করে লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিতরে ভিতরে ইবাদত করেছেন। সুবহানাল্লাহ। এই ছিল ওয়ারাকা ইবনে নাওফাল। এই ছিল সেই সূরা, যে সূরার বাশারাত সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন হাবিব নবুয়ত পাওয়ার আগে পেয়েছিলেন। প্রিয় ভাইরা আমার, এরপরে এই সূরাটা নাজিল হওয়ার সময় জিবরিল আমিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা। কোথায় বসা? জিবরিল আমিন বসা, সাথে নবীজির চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাও বসা। রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, সমস্ত মুফাসসিরিনদের সরদার রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। তো হাদিসটাও সরাসরি উনি বর্ণনা করছেন। وعن ابن عباس رضي الله تعالى عنهما قال بينما جبريل قاعد عند النبي صلى الله عليه وسلم سمع نقيضا من فوقه فرفع رأسه فقال هذا باب من السماء। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখে বললেন, আমিও রাসূলের দরবারে বসা, জিবরিল আমিন রাসূলের দরবারে বসা। এমন সময় রাসূল বিকট এক আওয়াজ শুনতে পেলেন। আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে রাসূল আসমানের দিকে তাকাইলেন। জিবরিল আমিন যখন যেহেতু সামনে বসা, আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ফাকালা হাযা বাবুম মিনাস সামা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এটা হলো আসমানের দরওয়াজা ওপেন করেছে, আসমানের এমন এক দরওয়াজা ওপেন করেছে, ফুতিহাল ইয়াউম লাম ইফতাহ কাত্তুন ইল্লাল ইয়াউম। এই দরওয়াজা আজকের পূর্বে আর কোনোদিন খোলা হয় নাই। সুবহানাল্লাহ। জিবরিল আমিন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে যে দরওয়াজাটা খুললো, যে দরওয়াজা খোলার আওয়াজ আপনি শুনতে পেলেন, এই দরওয়াজা আজকের পূর্বে আর কোনোদিন খুলে নাই। হাযা বাবুন মিনাস সামা ফুতিহাল ইয়াউম লাম ইফতাহ কাত্তুন ইল্লাল ইয়াউম ফানাযালা মিনহু মালাকুন। এরপরে ওই দরওয়াজা দিয়ে একজন ফেরেশতা চলে আসলেন রাসূলের দরবারে, এসে ডাক দিয়ে বললেন, ফাকালা আবশির বিনুরাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে এই দরওয়াজা দিয়ে আমি ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে প্রেরণ করলেন আপনার কাছে দুটা নূরের সংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমি ফেরেশতা এর আগে আর কোনোদিন দুনিয়ার জমিনে আসি নাই, আপনাকে দুটা নূরের সংবাদ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইলেন। উতিতাহুমা লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাকা। এই দুইটা নূর কেবলমাত্র আপনি মুহাম্মদকে দেওয়া হইতেছে, এর আগে আর কোন নবীকে এই দুটি নূর দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। ফাতিহাতুল কিতাব ওয়া খাওয়াতিমুস সূরাতুল বাকারা। একটা নূর হলো সূরাতুল ফাতিহা, আর একটা নূর হলো সূরা বাকারার শেষ দুই আয়াত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। দুটা নূর এমন ভাবে আপনাকে দেওয়া হইতেছে যে দুটা নূর আর আপনার পূর্বে কোন নবী রাসূলকে দেওয়া হয় নাই। এমন বিশেষত্ব দুটি নূর, যে দুটি নূর কেবলমাত্র আমি বিশেষ ফেরেশতা নিয়ে আসলাম এমন দরওয়াজা দিয়ে, যে দরওয়াজা এর আগে খোলাও হয় নাই, আর আমার মতো ফেরেশতা দুনিয়াতে এর আগে আসেও নাই। সুবহানাল্লাহ। এক নম্বর নূর হলো ফাতিহাতুল কিতাব, সূরা ফাতিহা। দুই নম্বর নূর হলো সূরা বাকারার শেষ দুই আয়াত। সুবহানাল্লাহ। তাহলে সূরা বাকার, সূরা ফাতিহার ফজিলত অপরিসীম, অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইরা আমার, এরপরে সূরা ফাতিহার
অনেকগুলা নাম রয়েছে। সবগুলার নামের যদি ব্যাখ্যা বিশ্লেষণ করি, শুধু নামের উপর চলে যাবে 3 জুমা। কয় জুমা? শুধু নাম নিয়ে যদি আলোচনা করা হয় 3 জুমা চলে যাবে। 5 মিনিটে আলোচনা করি, ঠিক আছে না? সবগুলার নাম নিয়ে আলোচনা করব। 1 নম্বর নাম হলো ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাই, প্রথম খণ্ডের 4 নম্বর পৃষ্ঠার ভিতরে নিয়ে এসেছেন মাআরিফুল কোরআনের ভিতরে। এই সূরার সর্বপ্রথম নাম দিয়েছে সূরা ফাতিহা। সূরা নাম কি? ফাতিহা শব্দের অর্থ হলো আল ফাতহু, খোলনা। আল ফাতহু খোলনা, খোলা। যেহেতু এই সূরা দিয়ে কোরআন শরীফের খোলা শুরু হয়েছে, দরওয়াজা খুলেছে, এই জন্য এই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। 2 নম্বর নাম হলো সূরাতুল হামদ। সূরাতুল হামদ, যেহেতু প্রথম শব্দই আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল হামদ। আর আরেকটা সূরার নাম হলো ফাতিহাতুল কিতাব, 3 নম্বর নাম। 4 নম্বর নাম ফাতিহাতুল কোরআন। যেহেতু কোরআন হোক আর কিতাব হোক, দুটোর শুরুটা খোলা হয়েছে ফাতিহা, এই কারণে এই সূরার নাম 3 নম্বর নাম হলো ফাতিহাতুল কিতাব, 4 নম্বর নাম হলো ফাতিহাতুল কোরআন, 5 নম্বর হলো উম্মুল কিতাব। উম্মুল মানে মা, উম্মুল মানে কিতাবের মা, কিতাবের মা। উম্মুল কিতাব কেন বলা হয়েছে? ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাই হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির একটা কওল, একটা কথাকে সেখানে নকল করছেন, খুব সুন্দর। হাসান বসরি রহমতুল্লাহি আলাই লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আলমবাসীর জন্য, এই জগৎবাসীর হেদায়েতের জন্য যুগে যুগে নবী রাসূলদের উপর 104টা কিতাব নাজিল করছেন। সুবহানাল্লাহ পড়েন। কয়টা কিতাব? 104টা কিতাব। এই 104টা কিতাবের ইলম আর হিকমতকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কিতাবের ভিতর নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। সেই 4টা কিতাবের নাম কি? তাওরাত, ইনজিল, জাবুর, আল কোরআন। 4টা কিতাবের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন ওই 104 কিতাবের ইলম এবং হিকমতকে এখানে জমা করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কিতাবের সমস্ত ইলম আর হিকমতকে একটা কিতাবের ভিতর নিয়ে আসলেন। সেটা কি? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনের সমস্ত ইলম আর হিকমতকে সূক্ষ্মভাবে একটা সূরার ভিতর ঢুকিয়ে দিয়েছেন। সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। যেহেতু সমস্ত ইলমের, সমস্ত কিতাবের ইলম এবং হিকমতকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার ভিতর ঢুকিয়ে দিলেন, সেই জন্য এই সূরাকে বলা হয় উম্মুল কিতাব, সমস্ত কিতাবের মা। সুবহানাল্লাহ। এটা হলো হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কওল, নকল করছেন মাআরিফুল কোরআনের ভিতরে ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি 3 নম্বর অথবা 4 নম্বর পৃষ্ঠার ভিতরে। প্রিয় ভাইরা আমার, একটা নাম গেল উম্মুল কিতাব, আর একটা নাম হলো সূরাতুল কানজ। কানজ শব্দের অর্থ হলো খাজানা। কি? খাজানা। ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি লিখলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে খাজানা আছে। সুবহানাল্লাহ। একটা খাজানা আছে, ওই খাজানা থেকে পুরো আলমবাসীকে যখন যা দরকার ওই খাজানা থেকে দেন। আর ওই খাজানার মূল যে জিনিসটা, সেই জিনিস ওই খাজানার একটা অংশ ছিল সূরাতুল ফাতিহা। এই জন্য এই সূরাকে একটা নাম দিয়েছেন মুহাদ্দিসিনে কেরাম অথবা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল কানজ, খাজানাওয়ালা সূরা। আরেকটা নাম হলো তালিমুল মাসআলা, ব্যাখ্যা বিশ্লেষণে গেলাম না। আরেকটা নাম হলো সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা, সমস্ত রোগ ব্যাধি শিফা। এটার জন্য একটা হাদিস আপনাদেরকে একটু পরে শোনাবো। আরেকটা নাম হলো সূরাতুল কাফিয়া, আরেকটা নাম হলো সূরাতুল ওয়াফিয়া। কাফি শব্দের অর্থ হলো যথেষ্ট, ওয়াফি শব্দের অর্থ হলো যথেষ্ট। এই সূরাকে যারা লালন করবে, ধারণ করবে, আমল করবে শুধুমাত্র এই সূরার উপর, তাদের সমস্ত হাজাত, সমস্ত অভাব-অনটন দূর করে দেওয়ার জন্য যথেষ্ট। এই জন্য এই সূরাকে নাম দিয়েছে সূরাতুল কাফিয়া, সূরাতুল ওয়াফিয়া। আরেকটা নাম হলো সূরাতুস সালাত। সূরাতুস সালাত নাম কি? নামাজের সূরা, নামাজের সূরা। এই সূরা ছাড়া নামাজ হবে কাদের জন্য? যারা একাকী নামাজ পড়বে
আর ইমাম যখন নামাজ পড়ায়, যারা একাকী নামাজ পড়বে আর ইমাম যখন নামাজ পড়াবে, সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ালে নামাজ হবে না। যেহেতু নামাজ এই সূরার উপর নির্ভর, এই কারণে এই সূরার নাম কিসে? সূরাতুস সালাত। প্রিয় ভাইরা আমার, এখন আমরা দুইটা হাদিস শুনবো ফজিলত সম্পর্কে। قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب। বুখারী শরীফের 756 নম্বর হাদিস। রাসূল বলেন, এই সূরা ছাড়া যারা নামাজ পড়বে নামাজ হবে না। এই সূরা ছাড়া যদি ইমাম নামাজ পড়ায় নামাজ হবে না। কোরআনের সূরা বাকারা না পড়লে তুমি সূরা আলে ইমরান পড়ো, আলে ইমরান না পড়লে সূরা নিসা পড়ো, সূরা নিসা না পড়লে তুমি এই সূরার সাথে তুমি সূরা যে কোনো একটা মিলায় নাও, নামাজ হয়ে যাবে। তবে যদি সূরা ফাতিহা ছেড়ে দাও, আল্লাহর রাসূল বলেন লা সালাতা লিমান ইয়াকরা ইল্লা বিফাতিহাতিল কিতাব। ইনফিরাদি যারা একাকী নামাজ পড়বে আর ইমাম নামাজ পড়াবে, তারা যদি সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ায় অথবা নামাজ একাকী পড়ে, এই সূরা ছাড়া নামাজ হবে না। প্রিয় ভাইরা আমার, এই সূরাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা বলা হয়েছে। আন নবী সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه قال لي صلى الله عليه وسلم لا أعلمنك سورة هي أعظم السور في القرآن قبل أن يخرج من المسجد। النبي سعيد المعল্লা ডাক দিয়ে বললেন, রাসূল আমাকে একদিন মসজিদে নববীর ভিতরে ডেকে বললেন, ও সাঈদ রে, মসজিদ থেকে বের হওয়ার আগে আমি তোমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরাটা কি শিখিয়ে দেব কিনা? সাঈদ ইবনে মুআল্লা ডাক দিয়ে বলেন, অবশ্যই রাসূল আমাকে শিখিয়ে দিবেন। এরপর রাসূল নামাজ আদায় করার পরে মসজিদ থেকে বের হওয়ার আগে ডাক দিয়ে বললেন, ও সাঈদ ইবনে মুআল্লা, তুমি পড়ে নাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইলাল আখির, ইয়া সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীমুল আল্লাযী উতিতুহু। এটাই হলো কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী মুহাম্মদকে ভালোবেসে দিয়েছেন। এর আগে আর কোন নবী রাসূলকে দেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই সূরা এমন এক সূরা, যে সূরা নামাজের ভিতর বান্দা পড়ে আর বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আয়াতের সাথে কথোপকথন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে বান্দার সাথে কথোপকথনের যে সূরা, যে মাধ্যম হলো এই সূরা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলেন, কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। এই সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? সবাই বলেন কয় ভাগে? এক ভাগ বান্দা বলে, আরেক ভাগ আল্লাহ রাব্বুল আলামিন পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বান্দা আল্লাহু আকবার বলে, এরপরে যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দেয়, হামিদানি আবদি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলে, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। এরপরে বান্দা বলে আর রহমানির রহিম। আর রহমানির রহিম বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান গাইলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আস্তে পড়ো। আল্লাহ বান্দার সাথে 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 কথা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আসনা আবদি, আমার বান্দা আমার গুণগান গাইলো। এরপরে বান্দা বলে, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করলো। সুবহানাল্লাহ। এরপরে বান্দা ডাক দিয়ে বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা। বান্দা আমার কাছে সাহায্য চেয়েছে, বান্দা আমার কাছে প্রার্থনা করেছে, বান্দা আমার কাছে নসরত চেয়েছে। আমার বান্দা আমার কাছে যা চেয়েছে আমি তা দেওয়ার ঘোষণা দিয়ে দিলাম। এরপরে বান্দা বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি
মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দা একথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ক্বালা হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বান্দা আমার কাছে কত কিছুই না চাইলো, আমার বান্দা আমার কাছে কত কিছুই না প্রশ্ন করলো, আমি সব কিছু কবুল করে নিলাম, সব দোয়া কবুল করে আমার বান্দার আমলনামার ভিতরে সওয়াব দিয়ে দিলাম। তাহলে যে সূরার মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সাথে কথোপকথন হয় সেই সূরার নাম কি? সেই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। ওই যে বললাম সূরাতুশ শিফা, আরোগ্য লাভ করার মাধ্যম হলো এই সূরা। قال رسول الله صلى الله عليه وسلم عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن ناسا من أصحاب النبي صلى الله عليه وسلم أتوا على حي من أحياء العرب। হাদিস জানাই বললাম আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে সংবাদ এসেছিল, একজন সাহাবী একজন আরবের কওমের কাছে গেল। ওখানে একজন কওমের সরদার যিনি ছিল ওনাকে সাপে কামড় দিল। এরপরে ওই সাহাবী সূরাতুশ শিফা অর্থাৎ আলহামদু সূরা পড়ে পানির ভিতরে ফু দিয়ে বান্দাকে খাওয়াই দিল। বান্দা পানি পান করার পরে সুস্থ হয়ে গেল। রাসূলের কাছে সংবাদ আসার পর রাসূল ডাক দিয়ে বলেন, ওয়া মা ইউদরিকা আন্নাহা রুকাইয়া। কে বলে দিয়েছে তোমাকে এই সূরার মাধ্যমে যে শিফা হয়, এই সূরা যে সূরাতুর রুকাইয়া, এই সূরার মাধ্যমে যে আমার আল্লাহ শিফা দান করে, তোমাকে কে বলে দিয়েছে? অর্থাৎ এই সূরার মাধ্যমে বান্দা যখন আরোগ্য লাভ করতে চায়, কোন রোগাক্রান্ত হয়ে যায়, এই সূরা পাঠ করবে, পানি পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোগগুলো দূর করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাদিসের কিতাব হলো দারিমি, হাদিস নাম্বার হলো 3413। قال رسول الله صلى الله عليه وسلم ফাতিহাতুল কিতাব শিফাউম মিন কুল্লি সামিন। সমস্ত রোগের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা নাযিল করেছেন ওই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে রোগ ব্যাধির জন্য যে সূরা, সেই সূরার নাম কি? সূরা ফাতিহা। নামাজের জন্য যে সূরা, সেই সূরার নাম সূরাতুল ফাতিহা। আল্লাহ তাআলার সাথে যে সূরার মাধ্যমে বান্দার কথোপকথন হয়, আয়াত আয়াত আল্লাহ তাআলা যে সূরার মাধ্যমে বান্দার সাথে কথা বলে, সেই সূরার নাম সূরাতুল ফাতিহা। যে সূরা ছাড়া নামাজ হয় না সেই সূরার নাম সূরাতুল ফাতিহা। এই সূরা নাজিল হয়েছে আল্লাহর রাসূল নবুয়ত পাওয়ার আগে, নবুয়ত পাওয়ার পরে আবার নাজিল হয়েছে। তাহলে এই সূরার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরার উপর আমল করার তৌফিক দান করুন। এই সূরার যে হিকমত, যে গুণগান, সেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে দান করুন। পড়ে আমিন। পাশাপাশি কোরআন তেলাওয়াত, সূরা ফাতিহা তেলাওয়াত, বিসমিল্লাহর ফজিলত, প্রত্যেকটা আমল আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণভাবে করার তৌফিক দান করুন। পড়ে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে সূরা বাকারার আলোচনা শুরু করব। যারা সুন্নাত পড়ে গেছে বন্ধ করে দেন।